আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, তোমাদের দোয়া আর ভালোবাসা পেয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, বের হতে হতে লেট হয়ে গিয়েছে। আজকে তোমাদেরকে নিয়ে যাব সিলেটের ড্রিমল্যান্ড পার্কে। দিনের বেলার যে সৌন্দর্যটা সেটা অবশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আই এক্সট্রিমলি সরি। তবে রাতের সৌন্দর্য যে অনেক অন্যরকম এক সৌন্দর্য, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সিলেটের ড্রিমল্যান্ড পার্ক। আর এই পার্কটি হচ্ছে সিলেটের সবচেয়ে বড় শিশু পার্ক। দিনের বেলা দেখাতে পারলে ভালো হতো, অনেকগুলো রাইড রয়েছে আর ঘোরার মতো অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে। তবে রাতের সৌন্দর্যটাও যে দেখাবো সেটাও কিন্তু খুবই সুন্দর। তো তোমরা দেখো আর এনজয় করো রাতের ড্রিমল্যান্ড। গাও বাজাও, এইভাবে না, দেখি এই যে এই যে সন্ধ্যা হয়েছিল, এজন্য ভেবেছিলাম ভিতরে যাব না। তবে আমার উনি বলল এখন ওয়াটার ডান্সিং হবে, চলো ভিতরে গিয়ে ওয়াটার ডান্সিংটা দেখে নিই। যেই ভাবা সেই কাজ, চলে এলাম টিকিট কেটে ভিতরে। দেখতেই পাচ্ছ রাতের ড্রিমল্যান্ডটি দেখতে কেমন। চারিদিকে খুব সুন্দর কালারফুল লাইটিং, দেখে ভালোই লাগছে। সুন্দর সুন্দর কালারফুল লাইট দেখে আমার বিচ্ছুরা তো খুবই খুশি, বিশেষ করে আমার ছেলে। ও আসলে লাইটিং খুবই পছন্দ করে। আর শিশু পার্কে ঘুরতে তো ওর সবচেয়ে বেশি ভালো লাগে। তবে রাত হয়ে যাওয়াতে বেশিরভাগ রাইডই হয়ে গিয়েছিল বন্ধ, তাই ওগুলো রাইডে তেমন একটা চড়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ গাছটি কত সুন্দর করে লাইটিং করেছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম এটি একটু ভালো করে শ্যুট করে তোমাদেরকে দেখাই। একদম গাছের ভিতরে ভিতরে দিয়ে লাইটিং করেছে, অসাধারণ সৌন্দর্য। সুন্দর এই সাঁকোটি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। আর দুই পাশে যে পুকুরটি দেখতে তো আরও অসাধারণ সুন্দর। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ, তোমরা তো জানো এই রাইডটি আমার খুবই পছন্দ। আমি কোনো রাইডে না চড়লেও এই রাইডে অবশ্যই চড়ব। কিন্তু সেদিন আর সাহস করে উঠতে পারিনি, কারণ যদি আমি এটাতে উঠি আর এটাতে উঠে যদি আমি নিচের দিকে তাকাই, তাহলে দেখব চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকার, ঠিক একটা ভুতুড়ে পরিবেশ। আর তোমরা তো জানোই আমি কতটা সাহসী। আমার বিচ্ছুরা অন্য কোনো রাইডে না চড়তে পারলে কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো রাইড। আসলে ওরা শিশু পার্কে গেলে বেশিরভাগ সময় এই রাইডগুলোতেই ওঠে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বিচ্ছু ছেলে, ও তো খুবই সাহসী, কোনো কিছুতেই ও ভয় পায় না।
তোমরা সব সময় আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করো, আর কখনো যদি কোনো ব্লগে ওদেরকে না দেখাই তাহলে তোমরা খুবই মিস করো। আসলে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তোমরা আমার 2 বেবির জন্য দোয়া করবে। আসলে আমি সবসময় চাই আমার 2টি সন্তান মানুষের মতো করে মানুষ হোক। প্রতিটা মা বাবারই এমন চাওয়া উচিত। আমি কখনোই ওদের জন্য এই দোয়া করি না আমার ছেলে মেয়ে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, তবে অবশ্যই মন থেকে মা হিসেবে আমি সবসময় এটি দোয়া করি যেন আমার 2টি সন্তান মানুষের মতো মানুষ হোক। কারণ আমি এখন এই যুগে মনে করি আসলে ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্যান্য জিনিস হওয়া খুবই সহজ, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া খুবই কঠিন। একজন মা বাবার অনেক দায়িত্ব আর অনেক কর্তব্য। কারণ মা বাবাদের সামান্য একটি ভুলে একটি সন্তানের ভবিষ্যৎ অনুজ্জ্বল হয়ে যেতে পারে, আর তাদের চলার পথে অনেক বড় বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। তাই আমরা মা বাবারা সব সময় ভেবেচিন্তে চলবো। এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটি, এটি হচ্ছে ড্রিমল্যান্ড পার্কের মধ্যে একমাত্র রেস্টুরেন্ট। এই যে দেখো, নাম ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট। এটি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের মানও খুব ভালো, আর খাবারের টেস্ট খুবই মজা। এটার একদিক দিয়ে ইন করে, আর এটার যে পেছনের সাইডটা রয়েছে এই সাইড দিয়েই দেখা যায় ওয়াটার ডান্সিং। তবে এখন যেহেতু রাতের বেলা অনেক সৌন্দর্যই আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে ইনশাল্লাহ আরেকদিন এসে দিনের সৌন্দর্য অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ করে বাসা থেকে বের হওয়ার কারণে আমার তেমন একটা ক্ষুধা ছিল না, কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি কিছু না কিছু তো খেতেই হবে, আর আমি না খেলে আমার উনিও খাবেন না। তাই এক প্লেটেই অল্প একটু নুডলস নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। উনি আর আমি এক প্লেটেই খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটু খাইয়ে দেই। হাজব্যান্ড ওয়াইফ এক প্লেটে খাওয়া হচ্ছে সুন্নত, দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তা তোমরা নিশ্চয়ই অনেকে জানো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ওয়াটার ডান্সিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানের ওয়াটার ডান্সিংয়ের থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে মিউজিকটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। প্রতিদিন 7:15-তে এই ওয়াটার ডান্সিং শুরু হয়। সারা বিকেল পুরো পার্কে সবাই ঘুরে ঘুরে সন্ধ্যার পরে এসে জড়ো হয় এখানে এই ওয়াটার ডান্সিংটা দেখার জন্য। আসলে পুরো সিলেটে খুব কম সংখ্যক পার্ক, আর সেই কম সংখ্যক পার্কের মধ্যে এই ড্রিমল্যান্ডটাই সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর, আর একমাত্র ওয়াটার ডান্সিং এখানেই রয়েছে। তো এটি দেখার জন্য অনেকেই আসে, আর অনেক পর্যটক যারা নাকি বাইরে থেকে আসে তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ড্রিমল্যান্ড পার্কে ঘুরে যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে আরও ভালো লাগতো যদি মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু মিউজিক যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ইউটিউব দুলাভাই শালি মনে করে আমাকে মাফ করবেন না, অবশ্যই আমাকে কপিরাইট ক্লেম দিয়েই দিবে। তাই দুলাভাইয়ের ভয়ে আমি আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের সাথে মিউজিকটা শেয়ার করলাম না। তোমরা নিজেরাই বাংলা কিছু ডিজে গানগুলো নিজে নিজে গেয়ে নিও এই ওয়াটার ডান্সিংয়ের পাশাপাশি।
তোমরা এনজয় করো এই ওয়াটার ডান্সিংয়ের ডান্সগুলো। আর আমি সব সময়ের মতো বলে নেই আমার জরুরি কথাগুলো। আর জরুরি কথা তো জানোই কি, সেটি হচ্ছে তোমরা যারা নাকি আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি ক্লিক করে নেবে। কারণ বেল আইকনটি ক্লিক না করলে আমি যে ভিডিওগুলো দিব সেগুলো কখনোই পাবে না। তাই আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবে। আর তোমরা যারা নাকি সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দাও, অনেক অনেক ভালোবাসা দাও, তাদের কথা কি বলবো। অনেক সময় তোমাদের এমন ভালোবাসায় ভরা কমেন্টসগুলো পড়ে আমি খুবই আবেগী হয়ে যাই, চোখের এক কোণায় পানি চলে আসে। কারণ আমার দুষ্টু মিষ্টি ভাই বোনেরা আমাকে যে এত এত ভালোবাসে যে কি বলবো। আসলে আমার ইউটিউবিংয়ে করার উৎসাহ আর আগ্রহ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস আর তোমাদের ভালোবাসা আর তোমাদের দোয়া। সব সময় আশা করি তোমরা আমার পাশে ছিলে, আছো এবং থাকবে। আর আমিও সব সময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। সিলেটের এই ড্রিমল্যান্ড পার্কটিতে কিন্তু ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে। তোমরা যদি দিনের বেলায় কেউ আসো তাহলে অবশ্যই ড্রিমল্যান্ডের ওই ওয়াটার ওয়ার্ল্ড পার্কে গিয়ে অনেক অনেক বেশি এনজয় করতে পারো। কারণ খুব সুন্দর একটা পরিবেশ আর খুবই ভালো লাগে। আমি গিয়েছিলাম ইউটিউবিং করার আগে, তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আরেকবার গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ ওয়াটার ডান্সিং কিন্তু শেষ, সবাই যার যার গন্তব্যে চলে যাবে। ভিডিওর শেষের দিকে তোমরা দেখতে পারবে আমার উনির সিক্রেট। তোমরা নিশ্চয়ই ভাবছো আরে ওনার আবার কি সিক্রেট। হ্যাঁ, ওনার একটি সিক্রেট এটি হচ্ছে উনি যে আমার জন্য ভিডিও করেন সেটিই দেখতে পারবে উনি আমার জন্য কিভাবে ভিডিও করেন। আমি ওনার ভিডিও দেখে ওনার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম। আসলে আমি দুষ্টুমি করব না তাহলে আর কে দুষ্টুমি করবে। কারণ আমি তো ওনার একমাত্র বউ আর আমি ওনার একমাত্র শালিকাও। তাই মাঝে মাঝে দুষ্টুমি করেই শালিকা হয়ে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক অনেক বকবক করলাম, অনেক কথা বললাম আর ড্রিমল্যান্ড পার্কটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, তবে অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা লাইক দিতে ভুলবে না কিন্তু। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে এখন আমার যাবার পালা। বের হয়ে যাচ্ছে আমি সিলেটের ড্রিমল্যান্ড পার্ক থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি আর দোয়া করব। আল্লাহ হাফেজ।